নাস্তিকরা বলে যে রাসূলের উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, যার কারণে কোরআনে নাকি অনেক বিকৃতি আছে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জনৈক ইহুদি ব্যক্তি তিনি জাদু করেছিলেন, শুনেছেন আপনারা? তার মানে এই ব্ল্যাক ম্যাজিক বা এই কালো জাদু আমি আপনি আপনার জন্য এটা প্রযোজ্য হতে পারে যদি কেউ আপনার পিছনে লাগে, বা যদি কেউ আপনার জন্য ব্ল্যাক ম্যাজিক করে। এই জন্য ব্ল্যাক ম্যাজিক বা দেখা যাচ্ছে কালো জাদু বা মানুষের পিছনে মানুষ লেগে যেভাবে তার একেবারে এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চাইলে আপনার একটা হাত পঙ্গু করে দিতে পারে, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চাইলে আপনার দুই হাত পঙ্গু করে দিতে পারে, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চাইলে আপনার ব্রেন নষ্ট করে দিতে পারে, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চাইলে আপনার চক্ষু নষ্ট করে দিতে পারে, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিতে পারে, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চাইলে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিতে পারে, এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে চাইলে আপনার সুস্থ সবল সন্তানকে পঙ্গু বানিয়ে দিতে পারে। কথা বুঝতে পারেন? মনে হয় কথা বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কালো জাদু করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করেছিল, যেটা আলোচনার মধ্যে আসবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাদুটা তার ইলমের উপরে পড়ে নাই, বরং শরীরের উপরে প্রয়োগ করেছিল, যার কারণে অনেকে নাস্তিকরা বলে যে রাসূলের উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, যার কারণে কোরআনে নাকি অনেক বিকৃতি আছে, নাউজুবিল্লাহ। রাসূলের উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, কালো জাদু হয়েছিল, কিন্তু জিবরিল আমিনের মারফতে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল। পরবর্তীতে কূপের মধ্য থেকে সে ব্ল্যাক ম্যাজিকের কাগজটা তুলে নিয়ে এসে সেটা নষ্ট করে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের উপরে, অর্থাৎ তার জ্ঞানের উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করে নাই, বরং তার শরীরের উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করেছিল, যার কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। সুতরাং এই ব্ল্যাক ম্যাজিক সত্য, এগুলোর মাধ্যমে মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়, পরিবারকে ধ্বংস করে দেওয়া হয় এবং সমাজকে ধ্বংস করে দেওয়া হয়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যদি আমরা এরকম জঘন্যতম অপরাধ থেকে মুক্ত থাকতে চাই, বা আমরা এই ফিতনা থেকে মুক্ত থাকতে চাই, শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। সূরা আন-নাসের মধ্যে আছে এই শয়তানটা, এটা মানুষরূপী হতে পারে, জিনের মধ্য থেকে হতে পারে। কথা বুঝতে পেরেছেন? এটা মানুষের মধ্য থেকে হতে পারে, এটা জিনের মধ্য থেকে হতে পারে। তার মানে জিন শয়তান, যেটাকে বলা হয় সে খান্নাস। খান্নাসটা হলো কচ্ছপের ন্যায়, কচ্ছপের মাথা ধরতে পারবেন আপনি কোনো সময়? তার মানে সে ওয়াসওয়াসা দিয়ে মাথাটাকে গুটিয়ে নেয়, আপনি